নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব শিং মাছের ঝোল। মাছগুলি হাঁড়িতে চাপানোই ছিল, তাই মাছগুলি প্রথমে তুলে একটি বালতিতে রাখবো। আর অনেকটা পরিমাণে নুন এই মাছগুলির ওপর দিয়ে দেব, যাতে মাছগুলি তাড়াতাড়ি মরে যায়। প্রথমে মাছগুলি তুলে নিয়েছি, এবার নুনটি দিয়ে দেব। মাছগুলি এভাবে যখন মরে যাবে তারপর মাছগুলি কেটে পরিষ্কার করে নেব। এখানে মাছগুলি আমি কাটছি না, পিসি ভালো করে কেটে দিতে পারবে, তাই পিসিকেই বলেছি মাছটি কেটে দিতে। মাছটি প্রথমে ভালো করে কাঁটাগুলি ভালো করে কেটে তারপর ঘাটে নিয়ে গিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ব্যবহার করছি ডুমুল পাতা। এই পাতা দিয়ে এই শিং মাছ পরিষ্কার করলে মাছগুলি ভীষণ ভালো পরিষ্কার হয়। তারপর ভালো করে কেটে পিস করে নিয়েছি, আর পিস করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর শিং মাছের ঝোল বানানোর জন্য এই রকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর নিয়ে নেব পেঁপে। এখানে আমি সব পেঁপে দেব না, হাফ পেঁপে দেব। আর নিয়ে নেব সজনে ডাঁটা। প্রথমে পেঁপেগুলি খুব ভালো করে ছাড়িয়ে নেব। যারা প্রথমবার পেঁপে কাটবেন তাদের জন্য বলছি, যখনই পেঁপে কাটবেন পেঁপের এই সবুজ অংশটি একেবারেই বাদ দিয়ে দেবেন, তাহলে পেঁপে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর পেঁপের তিতো ভাবটা হবে না। মাছের ঝোল বানানোর জন্য এই রকম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে পেঁপে কেটে নিচ্ছি, এতে দেখতেও ভালো লাগে। তাই প্রথমে পেঁপেগুলো কেটে নিয়েছি, এরপর ডাঁটাগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি কড়াই খুব ভালো করে গরম করে নেব। কড়াইটি যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। শিং মাছ ভাজার জন্য সব সময় অল্প পরিমাণ তেল দিতে হয়। শিং মাছগুলি যেহেতু খুব ফাটে, তাই আমি এখানে খুব অল্প পরিমাণেই সর্ষের তেল দিয়েছি। আর মাছগুলি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পরে ঢাকাটি সরিয়ে এক পিঠ উল্টে নেব। এইভাবেই মাছগুলি খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে শিং মাছগুলি ফেটে গায়ে না আসতে পারে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলি। আলুগুলি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর এই আলুর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। দিয়ে আলুগুলি খুব ভালো করে ভাজবো। যখন আলুগুলি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আলুগুলির উপর দিয়ে দেব ডাঁটা। ডাঁটাটি দেওয়ার পর আবারও খুব ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরেই দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলি। পেঁপেগুলি দিয়েও এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের পাতলা ঝোল বানাবো, তাই এখানে জলের পরিমাণটি অনেকটাই বেশি দিচ্ছি। আপনাদের যেমন ঝোল প্রয়োজন আপনারা সেই পরিমাণে জলটি ব্যবহার করবেন। জল দিয়ে দিয়েছি, এবার জলটি ফোটার অপেক্ষা করব। জলটি যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটি খুলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দেওয়ার 2 মিনিট পর আমি ঝোলটি নামিয়ে নেব। আর তারপর আবারও কড়াইটি ভালো করে পরিষ্কার করে গরম করে নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল, কয়েকটি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে মশলাটি খুব ভালো করে একটু যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে এই পাতলা মাছের ঝোলটি খেতে ভীষণই ভালো হয়। এই গরমের দিনে যদি আপনারা এইভাবে মাছের ঝোল বানান, এটি খেতেও যেমন ভালো হয়, তেমন এটি শরীরের পক্ষে ভীষণই উপকারী। আমি যেভাবে মাছের ঝোলটি বানালাম সেইভাবে যদি আপনারাও বাড়িতে বানান, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা ভীষণই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের জন্য এই ঝোলটি ভীষণই উপকারী। তো তৈরি হয়ে গেছে শিঙি মাছের পাতলা ঝোল। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।